বর্তমান তোমাদের সবার বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু রয়েছে। অনেকে বলো ভাইয়া পড়তে বসলে ভালো লাগে না, অনেকে বলো ভাইয়া পড়তে লাগলে ঘুম ধরে যায়, অনেকে বলো ভাইয়া আমি অনেক কষ্ট করে যদি একটু কষ্ট করে পড়ে ফেলে কিন্তু আমার পড়া বেশি দিন পর্যন্ত মনেই থাকে না। শুধু এই ধরনের সমস্যা যে শুধুমাত্র তোমাদের তা নয়, আমাদের বিশ্বে টোটাল 95% শিক্ষার্থীর আমাদের এই ধরনের সমস্যাগুলো রয়েছে। এই সমস্যাগুলোর সমাধান কি? সায়েন্টিফিকভাবে এরকম 5টা সমাধান রয়েছে যার মাধ্যমে আসলে এই প্রবলেমগুলোকে সলভ করা যায়। আমরা অনেকে বিভিন্নভাবে করি, দেখা যাচ্ছে আমরা একটা টাইম টেবিল তৈরি করি, 2-1 দিন ফলো করলে সেই টাইম টেবিল আমরা ফলো করতে পারি না। বিভিন্ন মোটিভেশন শোনার পরে হয়তো বা 2-1 দিন পড়তে বসি, তারপরে সেগুলো কিন্তু আমরা করতে পারি না। তারপরে দেখা যাচ্ছে যে আমরা নির্দিষ্টভাবে একটা পড়ার রুটিন তৈরি করি, সেই রুটিন কিন্তু আমরা ফলো করতে পারি না। আবার কোনো কষ্ট করে যদি অনেক কিছু পড়েও ফেলি, আমাদের সেই পড়াগুলো কখনোই মনে থাকে না। এই যে সমস্যাগুলো সারা বিশ্বের 95% শিক্ষার্থীর সবার সমস্যা। এখন সমস্যা হলো এই যে অজুহাত, এই অজুহাতগুলো আর কত দিবা? পুরো 25 সাল তো পার হয়ে গেল, নতুন 26 সাল শুরু হয়েছে। চলো আমাদের কাছে যে 3 মাস সময় আছে, সেই 3 মাসে আমরা আবার নতুনভাবে জার্নি শুরু করি। আমাদের এই জার্নিতে আমাদের এই সায়েন্টিফিকভাবে যেই সমাধানগুলো আছে, এই সমাধানগুলো দেখব। টোটাল 5টা সায়েন্টিফিক সমাধান রয়েছে। তোমরা এই 5টা সায়েন্টিফিক সমাধান যদি তোমাদের আয়ত্ত করতে নিতে পারো, তাহলে আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যেই সময়টুকু আছে তার মধ্যে তোমার লক্ষ্যে তুমি বুঝতে পারবা। তার আগে সবাই চলো একটু চোখ বুজে একটা জিনিস লক্ষ্য করি, একটা জিনিসকে অনুভব করি। সাপোজ তুমি মনে করো যে তোমার যে সময়টুকু রয়েছে আগামী 3 মাস সময়, সেই 3 মাস সময়ের মধ্যে তুমি তোমার যে গোল রয়েছে, যে জিপিএ 5 পাও, গোল্ডেন প্লাস পাও, বা তোমার যে গোল রয়েছে সেই গোলে পৌঁছার জন্য এনাফ পরিমাণ সময়। এই সময়ের মধ্যে তুমি সব কিছু পড়তে পেরেছো, তোমার যেই গোলগুলো ছিল সেই গোলগুলো তুমি সব কিছু অর্জন করতে পেরেছো। এক এক করে সবগুলো গোল অর্জন করার পরে পরবর্তীতে দেখা গেছে যে তুমি কিন্তু একটা ভালো ফলাফল অর্জন করতে পেরেছো, যার ফলে সমাজের সবাই কিন্তু তোমাকে হাততালি দেবে, সবাই কিন্তু তোমাকে নিয়ে গর্ব করবে। এবং যদি আসলেই তোমার স্বপ্ন সত্যি হয়ে যায়, তাহলে তোমাকে নিজেকে নিয়েও কিন্তু অনেক গর্ব হবে। তো সত্যি তাই না? এখন চলো বাস্তবে একটু ফেরি। এখন তুমি কি আসলেই সব কিছুর জন্য প্রিপারেড? তুমি কি আসলেই তোমার যে গন্তব্য রয়েছে, তোমার যে গোল রয়েছে, সেই গোলে কি পৌঁছতে পারবা? সেক্ষেত্রে উত্তর খুব সহজ। চোখ খুলে যদি আমরা জিনিসটাকে ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে এতটুকু এখনও অ্যাবিলিটি হয়ে যায়নি, আমাদের ক্যাপাসিটি এখনও এতটুকু হয়নি। আমাদের সমস্যাগুলো কিন্তু এখনও রয়ে গেছে। 2026 শুরু হওয়ার পরেও আমাদের সেই সমস্যা 2025-এ যা ছিল এখনও তাই আছে। সেই একই সমস্যা, পড়তে বললে পড়তে মনে থাকে না, ঘুম ধরে যায়, পড়া পড়লে কোনোভাবেই হয় না, টাইম টেবিল বিভিন্ন ধরনের ফলো করার চেষ্টা করলেও সেই টাইম টেবিল কোনোভাবেই ফলো করতে পারি না। তো এর বেশি কিছু সমস্যা আমাদের মাঝে রয়েছে, যেই সমস্যাগুলো আমরা বিভিন্ন রিসার্চ থেকে এই সমস্যাগুলো সমাধান করতে পারি। এখনও তোমার কাছে মোটামুটি 3 মাসের মধ্যে রয়েছে, এবং আমাদের এখানে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা এই ভিডিও থেকে যে 5টা সমস্যার সমাধান পাবো সায়েন্টিফিকভাবে, তা আমরা ফলো করার চেষ্টা করব। আমি খুব আহামরি পড়তে তোমাকে বলবো না যে 10 ঘন্টা পড়ো, 5 ঘন্টা পড়ো, এরকম কিচ্ছু বলবো না। আমি আজকে তোমাদের এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব যে আমাদের বিশ্বে এই সমস্যার 95% যেহেতু শিক্ষার্থী রয়েছে, তার মানে এই সমস্যার সমাধানও কিন্তু করেছে। বিশেষ এত কিছু নিয়ে রিসার্চ হয়েছে, তো এটাকে নিয়ে হয়নি? তোমার মনে কি এই প্রশ্ন কখনোই আসেনি? অবশ্যই এই প্রশ্ন আমার মনে এসেছে। তাই আজকে আমি ভাবলাম চলো সায়েন্টিফিকভাবে সত্যই এই সমস্যাগুলোর আমরা সমাধান দেখি। কি কি সমস্যা আমাদের মধ্যে হয়, এবং তার জেনারেলি 95% শিক্ষার্থীর মধ্যেই হয়। তার মানে কি এই মধ্যে হওয়ার কারণ কি, এর সমাধান কি, এবং তারা কি বলছে, কিভাবে এই 5% যে লোক রয়েছে তারা কিভাবে এই জিনিসটাকে অ্যাভয়েড করতে পেরেছে, তারা পড়াশোনা করতে পারছে এবং তার গোলে এসে পৌঁছতে পারছে। এর কারণ কি, এর বিশেষ কারণের যদি আমরা খেয়াল করি, এখানে তোমাকে যদি আমি প্রশ্ন করি যে তোমার টার্গেট কি কমপ্লিট হবে, তখন এই ছেলের মুখের অবস্থা তোমার হয়ে যাবে, উত্তর আসবে না। প্রতিবারই তুমি তোমার টার্গেট নাও, কিন্তু কোনোবারই তুমি তোমার গন্তব্যে পৌঁছতে পারো না। প্রতিবারই তুমি একটা টাইম টেবিল তৈরি করে ফেলাও, প্রতিবারই তুমি কিছু না কিছু চেষ্টা করো, পড়তে তোমার মন চায়, পড়তে তুমি বসো, কিন্তু দেখা যাচ্ছে সেই জিনিসটা হয়তো বা বেশি দিন থাকে না, পড়তে তোমার ভালো লাগে না, অথবা পড়তে গেলে কিছু বুঝতেই পারো না। এরকম সমস্যা কিন্তু আমি যেমনটা বললাম যে 95%, অর্থাৎ আমার পুরো বিশ্বে এই ধরনের সমস্যা আছে। সেক্ষেত্রে তোমার উত্তর হবে না, তুমি এই সমস্যাগুলো এখনও কি এড়াতে পারোনি। তো এখন চলো আমরা কিছু রিজন দেখি যে এখানে কেন 95% শিক্ষার্থী যারা নিজস্ব গোল তৈরি করে, সেই গোলগুলো কেন তারা 95% শিক্ষার্থীরা ফেল হয়ে যায়। তো এই যে 95% শিক্ষার্থী, এরা প্রতিবারই মনে করে যে আমরা কিছু না কিছু করব, আমরা সামনের বার করব। তাদের মাঝে আসে যে না, এইবার আমরা পারলাম না, আমরা আপাতত ছেড়ে দিই, আপাতত স্কিপ করি, পরের বছর এই জিনিসটাকে হয়তো বা আবার সলভ করে নেব। এভাবে করতে করতে 26 সাল চলে আসলো,
কোনোভাবেই সমস্যার সমাধান আসছে না। এখন প্রশ্ন হলো তাহলে আমরা এখান থেকে কী করতে পারি? একটা রিসার্চ থেকে আমরা এতটুকু বুঝতে পারছি যে 5% শিক্ষার্থী তার নির্দিষ্ট গোল কমপ্লিট করতে পারে। কেন এই 5% শিক্ষার্থী তাদের নির্দিষ্ট গোল কমপ্লিট করতে পারে? তাদের মধ্যে এমন কি বিশেষত্ব বৈশিষ্ট্য রয়েছে যা তোমাদের মাঝে নেই? অনেক শিক্ষার্থী ভাবে যে ভাইয়া তাদের মাথা হয়তো বা আলাদা, আমাদের মাথা হয়তো বা আলাদা, আমাদের মাথায় সেই জিনিসগুলোকে কনজিউম করতে পারে না, যার ফলে আমরা কিন্তু সেই 5%-এর মধ্যে আসতে পারি না। সেক্ষেত্রে আমি তোমাকে জানিয়ে দিই, আমরা আজ তোমাদের যাদেরকে দেখাবো এবং যে 5টা সায়েন্টিফিক রিজন দেখাবো তারাও তোমার মতো সাধারণ মানুষ, আমার মতো সাধারণ মানুষ, এবং তারা এই গন্তব্যে পৌঁছতে পেরেছে। কেন বুঝতে পেরেছে এবং সায়েন্টিফিকভাবে কী কী রিজন আছে এই 5% সফলতার কারণ যে তারা যে গোল তৈরি করে সেই গোলে তারা পৌঁছতে পারে। তারা যে কোনো মোটিভেশনের কি তাদের প্রয়োজন হয়, নাকি মোটিভেশন ছাড়াই তারা সব কিছু কমপ্লিট করতে পারতেছে? তো সেই বিষয়ে একটা রিসার্চ হয়েছিল আমেরিকাতে, এবং সেই রিসার্চেই আজকে আমি 2026 সালে তোমাদের নতুন বছরে নতুনভাবে শিখাবো সেই 5টা রিসার্চ, যেখানে এই 5 ধরনের সমস্যার সমাধানও দেওয়া ছিল, এবং সেই সমাধানগুলো আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর প্রয়োজন রয়েছে। এবার চলো সেই রিসার্চ সম্পর্কে আমরা কিছু জানি। যখন এই ধরনের সমস্যাগুলো একটা তোমার রিসার্চ সেন্টার নিয়ে আলোচনা করছে যে সকল ধরনের শিক্ষার্থীর মাঝে এই ধরনের সমস্যা, বিশেষ করে 95% শিক্ষার্থীর মাঝে এই ধরনের সমস্যা, মাত্র 5% অর্থাৎ 100 জনের মধ্যে 5 জন আলাদা, বাকি 95 জনই সেম। এই সেম সমস্যার সমাধান কি? কিভাবে আমরা সবাইকে একটা ভালো এই যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধান করেছিল চাইনিজে, এবং তোমরা দেখতে পাচ্ছ চাইনার বর্তমান কি উন্নতি কি, এবং তারা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক উন্নত হয়ে আছে। কেন? তারা কিন্তু এই সমস্যার সমাধান বুঝতে পারছে। আজ আমরা বাংলাদেশে যারা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত এই জিনিসগুলো বুঝতে পারিনি। তো আমাদের এই জিনিসগুলো বোঝা খুবই ইম্পর্টেন্ট। তো চলো আন্তর্জাতিকভাবে এই সমস্যাগুলো সমাধান দেখি। তো দেখো আমি একটা রিসার্চ দেখাচ্ছি যেখানে ফরবিস ওয়েবসাইটে পোস্ট করেছে অনলি 5% স্টেক দ্য হেলথ দ্য নিউ ইয়ার্স রিসলভশন, অর্থাৎ শুধুমাত্র 5% লোক আছে যারা নতুন বছরে সব কিছু রিসলভ করতে পারে। দিস দ্য ফর্মুলা, এই ফর্মুলাতে তারা কিন্তু একটা প্ল্যানে এই বিষয়টা কিন্তু জানতে পারছে। এর পরবর্তীতে বাকি রইল 95% শিক্ষার্থীরাই তারা কি হচ্ছে, ফেল হচ্ছে। তারা যে গন্তব্য তৈরি করতেছে, তারা যে লক্ষ্য তৈরি করতেছে, সেই লক্ষ্যে প্রতিবারই কিন্তু ফেল হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? হোয়াই, কি কারণে তারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে? সেই বিষয়ে যখন সায়েন্টিফিকদের প্রশ্ন করা হলো এবং তারা যখন একটা রিসার্চ করলো, তখন দেখা গেল যে ব্রেন যে আমাদের রয়েছে সেই ব্রেনও আমাদের বোকা বানাচ্ছে। কথাটা অনেকটা সিলি মনে হয় যে আমাদের ব্রেন আমাদেরকে বোকা বানাচ্ছে। কিভাবে? দেখো, আমাদের ব্রেন যখন একটা পড়াশোনা আমরা করতে বসি বা যে কোনো কিছু একটা গন্তব্যে কাজ করি, দেখা যাচ্ছে তারা ইনস্ট্যান্ট রেজাল্ট চায়। সাপোজ আমি এখন জিম করব, তো মনে হয় যে আমি হয়তো 5-7 দিনের মধ্যে আমার বডির অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, কিন্তু দেখা যায় 5 থেকে 7 দিন পরে আমার বডির তেমন কোনো পরিবর্তন হয় না। তখন আমার ব্রেন বলে যে বোকা, তুই এই কাজ কেন করছিস, তো কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই যে ব্রেন কিন্তু আমাদের এইভাবে বোকা বানায়। তো আমাদেরকে এই জিনিসগুলোকে সলভ করতে হবে। ব্রেন আমাদের কিভাবে বোকা বানায় এবং এই ব্রেন আমাদের যে গন্তব্য, আমাদের যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছতে কিভাবে আমাদের বাধা দেয়, সেই বিষয়টা আমাদের বুঝতে হবে। যদি আমরা এই জিনিসটা বুঝতে পারি এবং এই জিনিসটা আমরা সলভ করতে পারি, তাহলে আমরা আমাদের যে গন্তব্য, সেই গন্তব্যে আমরা পৌঁছতে পারবো। আমাদের যে টার্গেট, আমাদের যেই লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। তো চলো আমরা আজকে দেখি এমন 5টি সায়েন্টিফিক মেথড, যার মাধ্যমে মেনলি আমরা দেখব এমন 5টি সায়েন্টিফিক মেথড যেখানে আসলে ফেল হয় এবং সেই ফেল হওয়ার কারণ কি। 5 ফেলিয়ার রিজনস। কেন এই 5টা কারণ রয়েছে যেখানে 5টা কারণে মানুষ ফেল হয়, এবং এই 5টা কারণে সলভও দেখব। প্রত্যেকটা কারণের সাথে আমরা সলভ দেবো কেন আমরা এই ফেল হচ্ছি, আর এর সলভ বা কি। আসলে আমরা পড়াশোনা কেন পারছি না, কি কারণ? আমরা তো চেষ্টা করছি, তার হচ্ছে না কেন? তারা 5% পারতেছে, আমরা তার ব্যতিক্রম কেন? তো সেই বিষয়ে সায়েন্টিফিকরা কিন্তু পূর্বেও রিসার্চ করেছে, আমি যেমনটা তোমাদের জানালাম। ফার্স্ট নাম্বার 1, দ্য ভেগো রিয়েল ট্র্যাপ। দ্য ভেগো রিয়েল ট্র্যাপ এই জিনিসটা কি হয়তো বা তোমরা নতুন শিখতেছো। আমি যেমনটা বললাম যে এটা একটা বিদেশি রিসার্চ, তাই প্রত্যেকটা অংশ বিদেশিভাবে লেখা। দ্য ভেগো রিয়েল ট্র্যাপ এর অর্থ হলো আমরা বছরের শুরুতে একটা বিশাল বড় পরিকল্পনা করি, এবং আমরা যখন কোনো একটা নোট তৈরি করি বা কোনো একটা পরিকল্পনা করি, তার একটা বিশাল বড় চার্ট তৈরি করি। যেমন সাপোজ তুমি পড়তে বসলা, তুমি একটা টাইম টেবিল তৈরি করলা, যে টাইম টেবিলে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সব কিছু থাকে। তোমার সেই টাইম টেবিলের শুরুতেই তোমরা দিয়ে দাও 5, 6 অথবা 10 ঘন্টার একটি রুটিন, যার ফলে তোমরা এই জিনিসটা কখনোই ফলো করতে পারবে না। এটাকে কখনোই গোলস বলা হয় না, এটাকে বলা হয় ড্রিমস। তো সর্বপ্রথম আমাদের বুঝতে হবে যে আমরা যে জিনিসটা তৈরি করি সেটা কি গোলস না ড্রিমস। গোলস অ্যান্ড ড্রিমসের মধ্যে অনেক তফাৎ। নাম্বার 1, তোমরা যদি ড্রিমস মানে এটা তুমি যেটা ভাবছো,
ঠিক আছে, যে এরকম কিছু করবা, এটা তোমার স্বপ্ন। আর গোলস হলো এটা যে তুমি এমন কিছু তৈরি করবা যা তুমি এখন থেকে রানিং করবা। এই জিনিসটা বুঝতে পারবে যে আমি আজ কি করব, এইটা থাকবে হলো তোমার গোল। আর ড্রিমস হলো আমি আগামী 10 বছর কি করব, এটাকে বলা হয় ড্রিমস। তো অবশ্যই আমাদেরকে এই দুইটা জিনিসের পার্থক্য বুঝতে হবে। আমরা ড্রিমস তৈরি করবো না, আমরা তৈরি করবো আমাদের গোল, এবং আমরা প্রতিদিন সেই জিনিসগুলোকে ফলো করব। এখন প্রশ্ন হলো ভাইয়া তাহলে সায়েন্টিফিকভাবে এর সলিউশন কি? তাহলে আমাদের দ্য ভেগো ট্রেপ যেটা ছিল তার সমাধান কি? তো চলো আমরা দ্য ভেগো ট্রেপের সমাধান। প্রতিদিন আমাদের একটা টাইম টেবিল তৈরি করতে হবে যে কি পড়বো। আমরা প্রতিদিন সিস্টেম করবো যে আজকে আমরা এই জিনিসটা পড়বো, এই জিনিসের কোন পেজটা পড়বো, কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো। একদিনের এমন না, পুরো মাসের চার্ট করা যাবে না। এবং একটা চেকলিস্ট তোমাদের তৈরি করতে হবে যেখানে আজকে আমি এই টপিকগুলো পড়বো, এরকম একটা টাইম টেবিল। নাকি যে আজকে এত ঘন্টা পড়বো, কাল অত ঘন্টা পড়বো, কাল অত ঘন্টা পড়বো, এরকম কোনো টাইম টেবিল তৈরি করা যাবে না। তোমাকে জাস্ট টার্গেট রাখতে হবে, এখন আমি এই মুহূর্তে হয়তো একটা গল্প পড়বো, অথবা হয়তো আমি এরই 5টা অঙ্ক কমপ্লিট করব। এরকম ছোট্ট একটা টাইম টেবিল তোমাকে তৈরি করতে হবে। এরপরে এই সমস্যার সমাধানে তুমি যে টেবিলটা তৈরি করলা যে আমি আজকে এই 4-5টা কাজ করব, তখন প্রত্যেকটা কাজ কমপ্লিট হওয়ার সাথে সাথে তুমি একটা করে টিক দিবা। অবশ্যই এই কাজটা তোমাদের জন্য ইমার্জেন্সি। অনেকে ভাবে যে এই জিনিসগুলোতে হয়তো বা কোনো কিছু আমাদের হয় না। দেখো, আমাদের ব্রেন এমন একটা জিনিস যা আমাদের এই জিনিসগুলোকে কিন্তু উৎসাহিত করে। যখন আমরা একটা কাজ করি এবং ওই কাজটাতে টিক দিই, তখন দেখা যায় যে কাজ সংখ্যা কমে যাচ্ছে। তখন আমাদের ব্রেন বোঝে, হ্যাঁ, নিজেকে অনেক গর্ব করে এবং নিজেকে অনেক প্রাউড ফিল করে, যার ফলে আমাদের ব্রেন আরও উৎসাহিত হয়ে যায়। এখন এই কাজটা তোমাদের জন্য ইমার্জেন্সি। আর আমরা যখন টেবিল তৈরি করি, একটা সাবজেক্ট পরে আরেকটা সাবজেক্ট পড়া শুরু করি, আরেকটা সাবজেক্ট পরে আরেকটা, কোনো এরকমভাবে পরপর সাবজেক্ট হয়তো চেঞ্জ করে দিই, ঘন্টার পর ঘন্টা পড়তে থাকি, কিন্তু আমাদের ব্রেন এখানে হাঁপিয়ে যায়, থেকে যায়। তো এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। তোমাকে প্রত্যেকটা কাজ তোমাকে কি করতে হবে, অবশ্যই একটা চেকলিস্ট তৈরি করতে হবে, এবং প্রত্যেকটা কাজ কমপ্লিট হওয়ার সাথে সাথে সেই চেকলিস্টে তোমাকে একটা সিগনেচার করে দিতে হবে। এতে তোমাকে অবশ্যই প্রত্যেকটা কাজ শেষে তোমাকে নিজের উপরে বিশ্বাস তৈরি করতে হবে। যখন তুমি একটা কাজ কমপ্লিট করে ফেলো, তখন আমি যেমনটা বললাম যে আমরা যখন একটা কাজ করে আমরা কমপ্লিট করব, তখন দেখা যায় যে আমাদের মন আমাদের আশ্বস্ত করে, হ্যাঁ, তোমার দ্বারা সম্ভব, তুমি এটা করতে পারবা। তাই আমাদের চেকলিস্ট তৈরি করতে হবে এবং প্রত্যেকটা কাজ করার পর টিক দিতে হবে। পাশাপাশি তোমরা যদি পারো, নিজেকে একটা রিওয়ার্ড দিবা। রিওয়ার্ড জিনিসটাকে, ধরো তুমি একটা কাজ কমপ্লিট করছো, এরকম থাকবা যে আমি আজকে এখন এই গল্পটা পড়ার পরে আমি খাবার খাবো। এখন যখন তুমি ওই টিকটা দিবা, তখন তুমি বুঝতে পারবা, হ্যাঁ, আমি কাজটা কমপ্লিট করছি, এবং রিওয়ার্ড হিসেবে কিন্তু তোমার খাবার ছিল। এরকম ছোটো ছোটো কিছু রিওয়ার্ড তুমি নিজেকেও দিতে পারো। এক্ষেত্রেও আমাদের ব্রেন আমাদের সাথে থাকে এবং আমাদেরকে উৎসাহিত করতে সহায়তা করে। তো সামনের দিকে এরপরে যদি আমরা আগাই, তো এর পরবর্তীতে আমাদের টপিক হলো মোটিভেশন। তো আমাদের ট্র্যাপ নাম্বার মোটিভেশন। এই মোটিভেশনের কারণে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু ব্যর্থ হয়ে যাই, আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছতে পারি না। আমরা অনেকে দেখা যাচ্ছে পড়াশোনায় বসতে তো চাই, কিন্তু বিভিন্নভাবে হয় না। তখন আমরা বিভিন্ন জনের মোটিভেশন শুনে থাকি। তো মোটিভেশন শোনার পরে আমরা আমাদের এনার্জি খুব পরিমাণ চলে আসে। এই মোটিভেশন শুনে মনে হয় আজকে আমরা ফাটিয়ে দিব, আজ আমরা সব কিছু করবো, সারা দুনিয়া আজকেই জয় করব, এরকম একটা মতামত থাকে, যার ফলে আমরা একটা ওভারলোড দিয়ে দিই আমাদের ব্রেনকে। তো মোটিভেশন এইটা আমাদের কিভাবে সলভ করতে হয়, এই বিষয়টা, যে এই যে ওভারলোড দেওয়ার ফলে আমাদের এই মোটিভেশনও ফেল হয়ে যায় এবং আমরাও কিন্তু ব্যর্থ হয়ে যাই। তোমাকে এই জিনিসটা বোঝানোর জন্য আমি একটা গাড়ি দিয়ে বোঝাতে পারি। তো দেখো, প্রথমে তোমরা বিভিন্ন ভাইয়ার কাছে কি করো, টাইম টেবিল তৈরি করো। আমি সবসময় বলি যে বিভিন্ন ভাইয়ার কাছে যদি টাইম টেবিল তৈরি করো, এটা তার ব্রেন বলতেছে যে এই কাজটা করো, কিন্তু তোমার ব্রেন কিন্তু কখনোই বলতেছে না। এবং তার ব্রেন আর তোমার ব্রেন সেম জিনিস না, তুমি কখনোই শুরুতেই এত কিছু করতে পারবে না। আমি দিনে অনেক ঘন্টার কাজ করি, কিন্তু আমার এটা অভ্যাস হয়ে গেছে, তোমার কিন্তু এটা হয়নি, তাই তুমি শুরুতেই কাজটা করতে পারবে না। আমি এখানে পৌঁছতে আমার 1 থেকে 2 বছর লাগছে, তুমি কিন্তু শুরুতেই এটা পারবে না, তোমাকেও আস্তে আস্তে করতে হবে, তাহলেই তো পারবা, তাই না? তাই অবশ্যই কোনো ভাইয়ার টাইম টেবিল নয়, তুমি তোমার নিজের টাইম টেবিল তৈরি করো, তাহলে তুমি কিন্তু এই সমস্যার সমাধান পাবা। এখন এর কারণে কি হয়, যখন আমরা বিভিন্ন ভাইয়ার টাইম টেবিল ফলো করি এবং মোটিভেশন শুনি, তখন আমরা এক্সট্রা একটা লোড দিয়ে দিই আমাদের ব্রেনকে, প্রচুর পরিমাণে লোড দিই। যে একদিনে দেখা যাচ্ছে আমরা 10 ঘন্টা 5 ঘন্টা হয়তো দেখা যাচ্ছে, সকালে পড়তে বসলাম, সারা দিন পড়ে ফেলি, অথবা সন্ধ্যায় পড়তে বললাম, রাত 12টা 1টা পর্যন্ত পড়ে ফেলি। একদিনে আমরা আমাদের ব্রেনকে এত পরিমাণ লোড দিই, যেটাকে আমরা বলি এক্সট্রা লোডেড। এক্সট্রা যে কোনো কিছু কিন্তু খারাপ। তো এই এক্সট্রা লোডের কারণে আমরা কিন্তু হতাশ হয়ে পড়ি, পরের দিন কিন্তু আমাদের ব্রেন আর কাজ করে না। এমন এটা বোঝার জন্য আমি এখানে একটা গাড়ি দেখাচ্ছি তোমাকে। তো দেখো, একটা গাড়ি, তার কাছে আছে 2 লিটার। আমরা ধরে নিলাম যে গাড়িটা আমরা, এবং 2 লিটার হলো আমার স্টেমিনা। একটা গাড়ি তুমি শুরুতেই যদি হাই স্পিডে চালাও, হাই স্পিডে চালালে দেখবা কিছু পরিমাণ সে যাবে, কিন্তু যাওয়ার পরে দেখবা সেই জিনিসটা কিন্তু বন্ধ হয়ে গেছে। কিন্তু
এই 2 লিটার আছে, তুমি যদি এই গাড়িটাকে ধরো 30 গতিতে অল টাইম চালাও, দেখবা তুমি যে লক্ষ্যটুকু যাইতে চাচ্ছ তার থেকে তুমি বেশি চলে যাবা। কেননা হাই স্পিডে চালালে, যেখানে তোমার ধরো আমি একটা গাড়ি ধরলাম যেখানে হলো 65 কিলোমিটার যায়, হাই স্পিডে চালালে দেখবা সেটা সর্বোচ্চ 30-35 যাচ্ছে। কিন্তু তুমি যদি একটা মিনিমাম স্পিড ধরে রাখো, ধরো 35 অল টাইম থাকো, অল টাইম 35 রাখো, দেখবা সেটা অনেক ক্ষেত্রে এই 45কে ওভার করে যায়। তো এইটার কারণ কি? এটার কারণ হলো মোটিভেশন শুনে সরাসরি এখন এইমাত্র আমার কথা শোনার সাথে সাথে পড়তে বসে একবার ভাঙ্গা চোরার দরকার নাই। আমি যেভাবে বলি আমার 5টা স্টেপ ভালো করে শুনবা, ভালো করে শুনে সেইভাবে পদক্ষেপ নিয়ে যদি তুমি কাজ করো, আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে আজ থেকে তোমার কোনো ভাইয়ার দরকার হবে না এবং নিজের পড়া আজ থেকে পড়তে পারবা। মনে কোনো ধরনের দুশ্চিন্তা আসবে না, কোনো ধরনের বোরিং আসবে না এবং পড়তে বসলে ঘুম আসবে না। এই সমস্যাগুলো তোমার সলভ হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এইরকম কাজ করব না, শুরুতেই কোনো কিছু শুনে নেভার হাই স্পিড, এমন কোনো কাজ করা যাবে না যে হাই স্পিডে কোনো কাজ করা যাবে না। স্লো স্লো বুঝে বুঝে সেই অনুসারে আমাদের কাজ করতে হবে। তাহলে এখন প্রশ্ন হলো, এই হাই স্পিডের কারণে আমাদের কী কী সমস্যা হয়? আমাদের মাঝে ডিপ্রেশন চলে আসে, আমাদের মাঝে অ্যাংজাইটিক চলে আসে। এর ফলে আমরা যে গোল ছিল আমাদের, সেই গোলটা আমরা ভুলে যাই এবং আমাদের মাথা আমাদের বলে আর সম্ভব না ভাই। তো তখন কিন্তু তারা ব্যর্থ হয়ে যায় এবং এখানে আমরা আমাদের টার্গেটকে ভুলে যাই। তো আমাদের টার্গেটকে মনে রাখতে হবে এবং হাই স্পিডকে কখনোই ফলো করা যাবে না, ঠিক আছে? এর পরবর্তীতে এবার সায়েন্টিফিকভাবে সলিউশন আসি। এই যে সমস্যাটা, এই সমস্যার সমাধান কি, কিভাবে আমরা এই সমস্যাগুলোকে সমাধান করতে পারি? যেমন আমি তোমাকে এই বিষয়ে একজনের সাথে পরিচিত করতে চাই, তিনি হলো এইজন, যার নাম হলো কবি ব্রিটান। কবি ব্রিটান এমন একটি ব্যক্তি যার সাথে তোমাদের সবারকে পরিচিত হওয়া উচিত। তিনি প্রথমে একটা কথা বলেন যে আই ডু নট রিগ্রেশন উইথ মাইসেলফ। আমি আমার কখনোই আমি নিজেকে কি করি না, নেগেটেট করি না। নেগেটিভ মানে আমি নিজেকে কখনোই মোটিভেটেড করি না, আমি নিজেকে কখনোই কি করি না, মোটিভেটেড করি না। অবশ্যই নিজেকে কখনোই নেগেটেড করা হয় না। তো এনার এই কাজের কারণে বর্তমান কিন্তু ইনি বড় একটা কি, তিনি সবসময় একটা ডিসিপ্লিন, মানে প্রতিদিনের একটা নির্দিষ্ট কাজ, সাপোজ আমি সকালে ঘুম থেকে উঠবো, 1 ঘন্টা পড়বো, বাড়ি যাবো, একটা নির্দিষ্ট কাজ প্রতিদিন তিনি করতে থাকে। তিনি কোনো রুটিন তৈরি করে না, ডোন্ট মেক এনি রুটিন, ঠিক আছে? কোনো রুটিন তৈরি করো না করে একটা নির্দিষ্ট কাজ তুমি ধারাবাহিকভাবে প্রতিদিন করো, প্রতিদিন তুমি অল্প অল্প করে কাজগুলো করো। সেক্ষেত্রে একটা ডিসিপ্লিনে কাজ করো, কোনো মোটিভেশনে নয়। এরপরে 3 নম্বর সমস্যা হলো ডিস্ট্রাকশন জিনিসটা কি? ডিস্ট্রাকশন মাধ্যমে আমরা কিভাবে ব্যর্থ হচ্ছে এবং এর সমাধান আমাদেরকে। ডিস্ট্রাকশন হলো আমাদের মোবাইল ফোনের সাথে ডিস্ট্রাকশন হতে পারে, আমাদের ফ্রেন্ডসদের সাথে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা হ্যাভি বডির কারণে প্রচুর পরিমাণে মোবাইল ফোন টিপি, অথবা দেখা যায় মোবাইল ফোন ভেঙে ফেলাই, অথবা মোবাইল ফোন তালা মেরে থই। অনেক ক্ষেত্রে বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করেও থাকি। তো আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ডিস্ট্রাকশন হয়ে যাই। এই যে ডিস্ট্রাকশন, এর ফলে আমাদের মেধার মধ্যে কিন্তু অনেক বড় সমস্যা হয়। তো যার ফলে এবার আমরা দেখব সায়েন্টিফিক সমাধান। এই ডিস্ট্রাকশনের সায়েন্টিফিক সলিউশন কি সমস্যার সমাধান আমরা এইভাবে করতে পারি। তো সেক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে, এখানে দেখো দ্য উইলিং অনলাইন লাইব্রেরি, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 96 ভোল্টেজ চুজ যারা রয়েছে, এই একটা অ্যানালাইসিস থেকে দেখা যায় প্রায় 96 জন লোক নিয়ে একটা অ্যানালাইসিস করা হয় এবং সেই অ্যানালাইসিসে বিজ্ঞানীগণ তাদেরকে প্রত্যেককে দেখো প্রতিদিন, ঠিক আছে, ইটিং ডেলিং মানে হাঁটা, একটা তোমার কি হাঁটার একটা কি কম্পিটিশন তৈরি করে। সেই কম্পিটিশনে প্রতিদিন সেম কন্টেন্ট, সেম কাজ তাদেরকে করতে হয়, টোটাল হলো 12 সপ্তাহ ধরে। তো এই একটা তারা কিন্তু রিসার্চ করে, এই রিসার্চে তারা ফলাফল কি পায়। তখন এই বিজ্ঞানীগণরা এই রিসার্চ করে এবং টোটাল 100 জনকে রিসার্চ করার পরে তারা দেখতে পারে যে কিছু সংখ্যক মাত্র 5% লোক সফল হয়েছে। তখন তারা ভাবে যে এই সাকসেসের রিজন কী ছিল। তখন দেখতে পারে যে সেই লোকগুলো সাকসেস হয়েছে যারা তোমার কি প্রতিদিন অল্প অল্প করে জার্নি শুরু করেছিল। প্রথমে যারা প্রচুর পরিমাণে গেছে, যে 2 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা কাজ করছে, সেই সকল লোক কিন্তু ব্যর্থ হয়ে গেছে। এই রিসার্চ থেকে তারা এতটুকু দেখতে পারে যে প্রথম দিন সে 5 মিনিট হেঁটেছে, তারপরের দিন সে 10 মিনিট হেঁটেছে, তারপরের দিন সে 15 মিনিট হেঁটেছে। এইভাবে আস্তে আস্তে যে বেশি হাঁটছে সেই লোকগুলো, সেই 5% লোকগুলোই আজ তোমার গন্তব্যে, অর্থাৎ সেই 5%-এর মধ্যে ঢুকে গেছে, তারা কিন্তু সফল হয়েছে। তার মানে এখন থেকে 12-13 ঘন্টার রুটিন তৈরি করা যাবে না, 3 মাস সময় আছে। এটা ভুললে হবে না যে আমার কাছে এখনও 3 মাস সময় আছে। আমি যদি আজ 2 ঘন্টা অথবা 3 ঘন্টার একটা রুটিন তৈরি করি যে আমি 3 ঘন্টা পড়বো, কাল আমি 3 ঘন্টা 5 মিনিট পড়বো, তারপরের দিন 3 ঘন্টা 10 মিনিট পড়বো, এভাবে অল্প করে প্রথম দিনই কখনোই 12 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা রুটিন করবা না। ডোন্ট মেক এনি রুটিন হেভি লোড। এটা খেয়াল রাখতে হবে যে কখনোই তোমাকে বড় ধরনের রুটিন করা যাবে না। তো এই ধরনের লোকরাই কিন্তু সফল হয়েছিল এবং প্রতিদিন সেম কাজ করতে হবে, ডেলি প্র্যাকটিস করতে হবে তোমাকে। তুমি 3 ঘন্টা পড়বা, তুমি 3 ঘন্টাই পড়ো, আজকে 3 ঘন্টা পড়তেই হবে তোমাকে, এটা মনে রাখতে হবে। ডেলি প্র্যাকটিস,
প্রতিদিন 3 ঘন্টা পড়তে হবে, পরের দিন আবার 3 ঘন্টা 5 মিনিট, পরের দিন 3 ঘন্টা 10 মিনিট। কোনোভাবেই জানে একদিন তুমি নিজেকে ছুটি দেবে না। অবশ্যই তুমি 3 ঘন্টা তৈরি করো, কিন্তু 3 ঘন্টা যেন প্রতিদিন তোমার কমপ্লিট হয়। এই ডেইলি প্র্যাকটিস করতে হবে, এই তাহলেই কিন্তু নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারবা। ঠিক আছে? তো এর পরবর্তী টপিক নিয়ে তোমাদের সাথে বলি। এখন এটাকে বলা হয় 5 মিনিটস মোর স্ট্রাগলড। তো স্ট্র্যাটেজি, এই যে 5 মিনিটের যে স্ট্র্যাটেজি আমি তোমাকে যেমনটা বললাম, এই 5 মিনিটের স্ট্র্যাটেজি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঠিক আছে? কীভাবে? আমি যেমনটা বললাম যে আজকে তুমি 3 ঘন্টার একটা রুটিন করবা। এখন এই মুহূর্তে 3 ঘন্টা, এমন রুটিন না একবারে 100 মাসের না, 3 ঘন্টা করবা যে আমি সন্ধ্যার সময় 1 ঘন্টা পড়বো, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর 1 ঘন্টা পড়বো, তারপর 1 ঘন্টা পড়বো, ঘুমায় যাবো। পরের দিন 3 ঘন্টা 5 মিনিট পড়বা, পরের দিন 3 ঘন্টা 10 মিনিট পড়বা, প্রতিদিন 5 মিনিট করে বাড়াবা। এটাকে বলা হয় 5 মিনিটস মোর স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা ফলো করলে অবশ্যই দেখবা নিজেকে একসময় অনেকটা, এবং সব কিছু তোমার কাছে নিজের কাছে খাবার মনে হবে, এবং নিজের ব্রেনকে কখনোই হ্যাভি মনে হবে না। তোমার ব্রেন তোমাকে বোকা বানাতে পারবে না। আমি যেইভাবে বলছি প্রত্যেকটা কাজ সেভাবে করো, নিজেকে দেখো। ওকে, এর পরবর্তী হলো নো রেজাল্ট নো এফোর্ট। নো রেজাল্ট নো এফোর্ট, এটা একটা বড় কারণ আমাদের প্রত্যেকজনের মধ্যে পড়াশোনা এবং আমাদের নির্দিষ্ট গোলে পৌঁছানো। তোমার গোল যদি থাকে যে 26 সালে GPA 5 তুমি পাবা, তোমার এইখানেও কিন্তু একটা গোল অবশ্যই রয়েছে, এবং এই গোলকে কমপ্লিট করতে হলে তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমাদের নো রেজাল্ট নো এফোর্ট এটা থেকেও অতিক্রম করতে হবে। যেমন একটা জিমে একটা ছেলে প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছে, দেখা যাচ্ছে 15 দিন সে হার্ডওয়ার্ক করছে, প্রচুর পরিমাণে খাটনি করছে, পড়াশোনার ক্ষেত্রে সে প্রচুর পরিমাণে পড়ছে, 15 দিন টানা 15 দিন সে প্রচুর লেভেলে পড়ছে, কিন্তু তার পরবর্তীতে দেখা যে তার কোনো চেঞ্জ হয় নাই। 15 দিন পরে তার শরীরে কোনো পরিবর্তন আসে নাই। সে 15 দিন ধরে এত পড়াশোনা করলো, ঠিক আছে, তার কিছু মনে নাই, নো রেজাল্ট, কোনো রেজাল্ট নাই। এর ফলে নিজের মধ্যে একটা হতাশা চলে আসে, হয়তো বা আমাদের তো হবে না, আমার দ্বারা এটা সম্ভব না, এরকম একটা নো রেজাল্ট নো ইফেক্ট আমাদের মাথায় কিন্তু আসে, যার ফলে আমরা ভাবি যে আমাদের পড়াশোনা আমার দ্বারা হবে না ভাই, এটা আমরা ছেড়ে দিই। এই কাজটা কখনোই করবে না। এখানে 95% লোকের মধ্যে এই জিনিসটা রয়েছে। তারা ভাবে, অনেকে দেখো তোমরা যারা পারো না, সাপোজ গণিত একটা সাবজেক্ট তুমি এটা পারো না বা একটু কম পারো, ইংরেজি একটা সাবজেক্ট যেটা তুমি কম পারো, তুমি এটা ভালো করে দেখো যে সাবজেক্টটা তুমি কম পারো, তুমি পড়ার টেবিলে যখন একা পড়তে বসো সেই সাবজেক্টটা তুমি ধরো না, হয়তো বা প্রাইভেট পড়ো, বাট ওই সাবজেক্টটাকে তুমি ধরো না। এটাকে বলা হয় যে ওই সাবজেক্টটাকে ডিস্ট্রাকশন করা, ওই সাবজেক্টটাকে আলাদা রাখা। তো এইটাকে করা যাবে না। যেটা তুমি পারো না সেটাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে আস্তে আস্তে করলেই তুমি ওটা শিখতে পারবে, অ্যান্ড ওইটার রেজাল্ট পাবা। ঠিক আছে? একদিনে কখনো রেজাল্ট হয় না, 10 দিনে কখনো রেজাল্ট হয় না, 1 মাসে কখনোই রেজাল্ট হয় না। একটা রেজাল্টের জন্য মিনিমাম 3 মাস 4 মাস সময়ের দরকার হয়েছে। তাই তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে 3 মাস পর তুমি নিজেকে প্রশ্ন করো, ওই 3 মাস আগে যে তুমি ছিলা সেই তুমি কি তুমি এখন আসো? আসলেই কি আসো? এই জিনিসটা তোমাকে লক্ষ্য করতে হবে। তো আমাদের এটা থেকে অতিক্রম করতে হবে। তো এবার প্রশ্ন হলো নো রেজাল্ট নো এর সায়েন্টিফিক সলিউশন কি কি কারণে আমরা সায়েন্টিফিকভাবে এটাকে সমাধান করতে পারি। তো সেক্ষেত্রে সায়েন্স যারা রয়েছে তারা বলছিল গিভ দ্য রিওয়ার্ড, নিজেকে কি দাও? উপহার দাও। যখন তুমি একটা কাজ করবা, ধরো আজকে আমি 3 ঘন্টা পড়বো, 3 ঘন্টা পড়বে, তুমি একটা রিওয়ার্ড দাও। তুমি তোমার মাকে বলো, ভাইয়া আম্মু আমি আজকে 3 ঘন্টা পড়বো, 3 ঘন্টা পরে আমাকে একটু লুডো রেঁধে দিও। অথবা আমি আজকে 3 ঘন্টা পড়বো, 3 ঘন্টা পরে হয়তো বা তুমি 5 মিনিট ফোন টিপলা। এরকম নিজেকে ছোট ছোট রিওয়ার্ড দাও। অথবা কিছু চকলেট কিনে চকলেটের বক্স রাখবা, যে আমি আজ 3 ঘন্টা পড়তে যদি পারি তাহলে আমি কি করব, আমি একটা চকলেট খাবো। অথবা আমি যদি 3 ঘন্টা করতে পারি তাহলে আমার পছন্দের গেম, সেই গেমটা আমি 10 মিনিট বা 1 ঘন্টা খেলবো। এরকম নিজেকে রিওয়ার্ড দাও। নিজেকে রিওয়ার্ড দিলে তাহলে দেখবা যে পড়াশোনায় আরও ভালো মনোযোগ আসবে। এটা আমি বলি নেই, সায়েন্টিফিকভাবে বলা হয়েছে। এর পরবর্তীতে লো এনার্জি গিভ আপ ফেজ, এটা প্রচুর পরিমাণে সমস্যা। নাম্বার 5 নাম্বার সমস্যা, যে আমাদের কাছে এনার্জি কম থাকে। আমি যেমনটা বললাম যে আমাদের কাছে যখন এনার্জি কম থাকে, যেই সাবজেক্টগুলোকে আমরা পারি না, যে সাবজেক্টগুলোকে আমরা বুঝি না, সেগুলো নিয়ে আমরা কি লো এনার্জি দেখাই এবং ওভার থিঙ্কিং দেখাই, প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং করি যে এটা আমাদের হবে না, এটা আমি পারি না, আমি তো রিডিংই পড়তে পারি না, গ্রামাটিক্যাল কথা তো অন্য কথা আসতেছে, আমি তো এইটা পারি না, আমি এটা পারবো না, আমার পক্ষে সম্ভব না। ওভার থিঙ্কিং আসে, তার মাথায় বিভিন্ন ধরনের চেষ্টা আসে যে এটা বাদ দিয়ে দিই, এটা করার দরকার নেই, ঠিক আছে, এগুলো ছেড়ে দিই, এগুলো করে কোনো লাভ হবে না, ঠিক আছে, সব বাদ। তোমার কি পরের বছর দেখে নিব বা পরের মাস দেখে নিব অথবা পরীক্ষার কেন্দ্রে দেখে নিব, ঠিক আছে, এরকম চিন্তাভাবনা যারা করো, এই ধরনের সমস্যাগুলো তোমাদের মধ্যে রয়েছে, ঠিক আছে, যে এই যে সমস্যা 5 নম্বর সমস্যা, এটা তোমাদের মধ্যে রয়েছে যে কি আমরা ছেড়ে দিই, এটা পারবো না, পরের মাসে দেখে নিব, পরের বছরে দেখে নিব, এরকম চিন্তাভাবনা। যে এখন প্রশ্ন হলো এরকম চিন্তাভাবনা কিন্তু 95% লোক কি করে। এখন এর সায়েন্টিফিক সমাধান কি? হ্যাঁ, সায়েন্টিফিক সলিউশন কি? এর সায়েন্টিফিক সলিউশনটা কি? তো চলো আমরা দেখি এর সায়েন্টিফিক সলিউশন কি আমাদের।
তখন আমরা বিজ্ঞানীগণ দেখলো যে এইটার একটা মাইন্ডসেটের একটা বিষয় আছে। মাইন্ডসেট নিয়ে আমি তোমাকে একটা ভালো একটা এক্সাম্পল দিতে পারি। বেশ একজন বিখ্যাত লোক, অতুলনীয় কথা, উনি একজন স্পিকার, আমেরিকান স্পিকার উনি একজন, ঠিক আছে? তো চলো আমরা তার বিষয়টা শুনি। তো ইনি একজন আমেরিকান স্পিকার, যার নাম হলো ডেভিড গগিন্স, যিনি একজন হলো আমেরিকান মোটিভেশন স্পিকার। তার বিষয়ে যদি আমরা জানি, এই প্রবলেমগুলো তোমাদের সলভ হয়ে যাবে। মাইন্ডসেট করলে তুমি এই ধরনের সমস্যার সমাধান করতে পারবা। তিনি একসময় ভাবেন যে কিছু পরিমাণ কি করবে, দৌড়াবে, এবং তিনি যেহেতু অনলাইন প্ল্যাটফর্মের একজন লোক, তাই তিনি একটা লাইভ করেন। লাইভে দেখা যায় যে সে কিছু পরিমাণ দৌড় শুরু করে, যে তার একটা থাকে যে আমি কিছু পরিমাণ দৌড়াবো। কিছু পরিমাণ দৌড়ানো যখন কমপ্লিট হয়ে যায়, সে আবার নিজের মনকে বলে আমি আরও কিছু পরিমাণ দৌড়াবো। তখন সে আবার দৌড় সরায়। এভাবে দৌড়াইতে একটা রেকর্ড তৈরি করে ফেলায়, যার কারণে এখন তিনি কিন্তু একটা তোমার নোবেল পুরস্কার প্রাপ্ত লোক, যিনি টোটাল 101 মাইল দৌড়ায়। তোমার কত 19 ঘন্টা হলো 6 মিনিটের মধ্যে। কিন্তু যখন এই লাইভটা করা হয়, তখন বিজ্ঞানীগণ এবং সাধারণ মানুষগণ বিশ্বাস করে না। বিজ্ঞানীগণরা সরাসরি বলে যে একটা মানুষের বডিতে এমন ক্যাপাসিটি নাই যে ক্যাপাসিটিতে একটা মানুষ 101 মাইল অর্থাৎ 19 ঘন্টা তোমার বিশ্রাম না করে টানা দৌড়াতে পারে, এরকম ক্যাপাসিটি নাই, কেউ বিশ্বাস করে না। তখন দেখা গেল যেহেতু এই লাইভ ছিল, তো উনি কিন্তু প্রচুর পরিমাণে বিখ্যাত হয়ে গেছে এবং এর কারণে নোবেল পুরস্কার পাইছে। তখন তাকে একটা কনফারেন্সে ডাকা হয় এবং তাকে একটা কনফারেন্সে বলা হয়। তিনি কি বলে, ক্যানট বিলিভ এনিওয়ান। তাকে কেউ বিশ্বাস করে না, বিশ্বাস না করার ফলে তাকে, আমি যেমনটা বললাম, তাকে একটা কনফারেন্সে ডাকা হয় এবং তাকে প্রশ্ন করা হয় যে আপনি এতটা কীভাবে করছেন। তখন তিনি একটা ভালো উত্তর দিয়েছিলেন। উত্তরটা এটা, ম্যান ক্যান ডু এনিথিং। মানুষ যে কোনো কিছু করতে পারে। আমি যখন 10 মাইল দৌড়াইছি, আমি চিন্তা করছি আমি আর 2 মাইল দৌড়াবো। আমি যখন 2 মাইল দৌড়াবো, তখন আমি আর চিন্তা করছি আরও আমি 2 মাইল দৌড়াবো। এভাবে দৌড়াইতে আজকে আমাকে পুরো বিশ্ব চিনতেছে। তো আমি তখন বুঝতে পেরেছিলাম যে মাইন্ডসেট, একটা মানুষ যদি মাইন্ডসেট করে নেয়, তাহলে তার পক্ষে সব কিছু সম্ভব। সে যে কোনো কিছু করতে পারে। ম্যান ক্যান ডু এনিথিং। যে কোনো মানুষ যে কোনো কিছু করতে পারে, এটা অতুলনীয় বিষয়, ঠিক আছে? তো এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এই ফর্মুলাটা অনেকটা আমার ক্ষেত্রে প্রযোজ্য। আমি একসময় ক্লাস 8ম শ্রেণীতে গণিত সম্পর্কে কিছুই বুঝতাম না, এবং পাশ করা জুলুম আমি একটা সময় এরকম প্রশ্ন করতাম যে এই জিনিসটা কে আবিষ্কার করছে। বাট আই হোপ তোমরা নিজেরও অবাক হয়ে যাবে, তোমরা যারা আমাকে চেনো। আমার নাম কিন্তু বিএসসি রাসেল। আমি ব্যাচেলার সায়েন্স অফ ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, অর্থাৎ আমার জীবনে আমি পুরো ম্যাথমেটিক্স নিয়ে কমপ্লিট করে ফেলছি। তাহলে ম্যাথমেটিক্স নিয়ে কমপ্লিট কীভাবে করলাম, যেখানে আমি 8ম শ্রেণীতে কিন্তু ম্যাথমেটিক্স পড়ি না। তখন আমার মাইন্ডসেট ছিল যে আমাকে কিছু করতে হবে। আমি এই যে স্ট্রাগলগুলো না অজান্তেও আমি এর মধ্যে বেশ কিছু ফলো করেছিলাম, যার ফলে দেখা যাচ্ছে আস্তে আস্তে আমি 1-2 ঘন্টা পড়েছি, তারপর 3 ঘন্টা, এইভাবে পড়তে একটা সময় 10-12 ঘন্টাও পড়েছি। পড়তে আর 2 বছর পরে নিজেকে যখন দেখি, তখন ওই 2 বছর পূর্বের আর নিজের 2 বছর পরের মধ্যে অনেক বড় পার্থক্য দেখি। এখন আমি যখন পরের ক্লাস ছিলাম, টপার ছিলাম, অল টাইম কিন্তু টপার ছিলাম। এখন প্রশ্ন হলো কীভাবে, যেখানে আমি গণিত কিছু পারতাম না, গণিত নিয়ে পুরো বিএসসি করে কমপ্লিট করে ফেলাম। দ্যাটস দিস স্ট্রাগল। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে তোমাকে এখানে মাইন্ডসেট করতে হবে যে আমি যে কোনো কিছু করতে পারি। এছাড়াও আমাদের দেহে 2 ধরনের ম্যাটেরিয়ালের প্রয়োজন। আমাদের শরীরে সবসময় 2 ধরনের ম্যাটেরিয়াল রয়েছে যা আমাদের বিশেষভাবে প্রয়োজন। শুধু মাইন্ডসেট বা এই ধরনের কাজগুলো করলে হবে না। নাম্বার 1, গুড স্লিপ। আমাদেরকে অবশ্যই ঠিকঠাক ঘুমাতে হবে। একটা অ্যানালাইসিস এবং থেকে জানা যায় যে 6 থেকে 7 ঘন্টা স্লিপ ভেরি ইম্পর্টেন্ট। 6 থেকে 7 ঘন্টা একটা মানুষের জন্য ঘুম খুবই প্রয়োজনীয়। তাই 6 থেকে 7 ঘন্টা অবশ্যই ঘুমাইতে হবে, ওভার পড়াশোনা করা যাবে না। অ্যান্ড গুড ডায়েট, একটা ভালো ডায়েট করতে হয়। এটা তোমার অবশ্যই তোমার নিজের বডির উপরে ডিপেন্ড যে তুমি কী ধরনের ডায়েট করবা, ঠিক আছে? ওকে, এর পরবর্তী আসো কিছু প্রতিজ্ঞা করি। অনেক তো দেখলা এখন পর্যন্ত টিকে আসো, মানে তুমি মনোযোগ দিয়ে শুনতেছো। এখন তুমি প্রতিজ্ঞা করো, আমার সাথে করো, আমিও তোমার সাথে করি। আমার নির্দিষ্ট একটা গোল রয়েছে, তোমার নির্দিষ্ট একটা গোল রয়েছে, হয়তো গোল ভিন্ন। তোমার নির্দিষ্ট গোল হলো সামনের পরীক্ষায় তুমি ভালো কিছু করবা। হতে পারে তোমার নির্দিষ্ট গোল তুমি ভার্সিটিতে ভর্তি পরীক্ষায় সবার উপরে যাবা। আমার নির্দিষ্ট গোল রয়েছে যে আমি এই প্ল্যাটফর্মকে একটা অন্য জায়গায় নিয়ে যাব। তো সবার কিন্তু একটা নির্দিষ্ট গোল আছে। তো চলো আজকে তোমাদের সাথে আমিও প্রতিজ্ঞা করি। প্রতিজ্ঞা নাম্বার 1, উই উইল রিমাইন কনসিস্ট ইন দ্য পুশিং আওয়ার গোল। আমরা আমাদের গোল, আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যকে কনসেন্ট্রেট করব, সেইটাকে গুরুত্ব দিব। তার থেকে অন্য কাউকে কখনোই গুরুত্ব দিব না। আমরা আমাদের গোলকে, আমাদের যে টার্গেট থাকবে সেই টার্গেটকে গোল আগিয়ে দিব এবং সেই মোতাবেক কাজ করতেই থাকব।
প্রতিজ্ঞা নাম্বার 2। প্রতিজ্ঞা নাম্বার 2তে উই উইল ইট হেলদি অ্যান্ড লিভ ফুলফিলিং লাইফ। আমরা আমাদের স্বাস্থ্যে সুন্দর খেয়াল রাখবো, আমরা স্বাস্থ্যে পুষ্টিকর খাবার খাবো। খাওয়ার দিকে কখনোই হবে না সকালের খাবার বিকালে 10টায়, এবং দুপুরের খাবার বিকাল 3টায় 4টায়, এবং সন্ধ্যার খাবার দেখা যায় রাত 8টা 10টায়। এরকম করে আমরা কখনোই খাবার খাবো না, আমরা একটা হেলদি খাবার খাবো এবং একটা ফুলফিল একটা সুন্দর জীবনযাপন গড়ে তুলবো। তো সর্বোপরি এখন পর্যন্ত করেছো প্রতিজ্ঞা নাম্বার 3, উই উইল ওয়ার্ক ইন আওয়ার স্কিল। শুধুমাত্র বর্তমান লাইফে যে শুধুমাত্র পড়াশোনা করবা, শুধু পড়াশোনা করলেই যে সব কিছু করতে পারবে এমনটিও নয়। অবশ্যই পাশাপাশি তোমার যে স্কিল রয়েছে সেই স্কিলের উপরে কাজ করার চেষ্টা করবা, যেটা তোমার ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে। একটা আলাদা ধরনের স্কিল অর্জন করার চেষ্টা করবা। আমি সর্বোপরি একটা সামারি তোমাদের দিতে চাই। সামারিটা হলো, আমাদেরকে অবশ্যই যে কোনো মোটিভেশন শুনেই ওভারলোড কোনো পড়াশোনা করা যাবে না। আমাদের মাথা, তুমি যদি বর্তমানে 1 ঘন্টাও না পড়ো, হুট করে 8 ঘন্টার কোনো রুটিন তৈরি করবে না। যদি তুমি এখন পর্যন্ত 1 ঘন্টা ভালো করে না পড়ো, তাহলে তুমি 2 ঘন্টার রুটিন করো, ঠিক আছে? 2 ঘন্টার রুটিন করে তুমি এখান থেকে শুরু করো। অথবা তুমি যদি 10 মিনিটও পড়তে না বসো, তাহলে তুমি 1 ঘন্টার রুটিন করো, করে পড়া শুরু করো। 3 মাস পরে দেখবা তোমার যা গোল আছে তার থেকে অনেক বেশি পরিমাণ পেয়ে গেছো, অনেক বেশি পরিমাণে অ্যাচিভ করে ফেলছো। তাই অবশ্যই আমি যা যা বললাম সব কিছু সাইন্টিফিকভাবে আলোচিত এবং সব কিছু তোমাদের সাথে প্রমাণ সহ দেখিয়ে দিলাম। আশা করি এই গোলগুলোকে, এই জিনিসগুলোকে ফলো করবা, তাহলে অবশ্যই একটা ভালো কিছু করতে পারবা। সর্বোপরি এই কথা সবাইকে বলবো, সবাই ভালো থাকো, তোমার নির্দিষ্ট গোলে তুমি পৌঁছতে যেন সহায়তা করে। আল্লাহ তোমার সহায়ক। আসসালামু আলাইকুম।